আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে কথা বলবো হলো সিএসএস এর মার্জিন প্রপার্টি নিয়ে। তো আমি এখানে index.html নামে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। তো আমি এটাকে ওপেন উইথ নোটপ্যাডে অন করতেছি, হ্যাঁ? তারপর আমি এই index.html ফাইলটাকে আমি ডাইরেক্ট ডাবল ক্লিক করে অন করব। তো অন করার পর দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা পুরা একটা মানে আমরা পূর্বে যা করছিলাম তা এখানে চলে এসেছে। তো আমি আগের বিষয়গুলো কেটে দিচ্ছি। এখন আমরা জানবো হলো মার্জিন প্রপার্টি নিয়ে। তো আমি এখানে লিখি যে h1 CSS MAR GIN margin PRO PRTY CSS margin property control সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে CSS margin property লেখাটা চলে এসেছে। আমি ধরুন নিচে একটা ডিপ দেই, div ডিপ। হ্যাঁ, আমি এখানে যদি ক্লাস টার্গেট করি CLA ক্লাস ক্লাস ইজ ইকুয়াল টু, এখানে যদি আমি লিখি সিজি, তো আমি উপরে স্টাইল ট্যাগের ভিতর ইন্টারনাল ভাবে যদি টার্গেট করি যে ডট সিজি, এখানে যদি লিখি যে WIDTH উইথ 300 পিক্সেল অ্যান্ড হাইট দেই যদি ACIGST হাইট যদি দেই 300 পিক্সেল, হ্যাঁ। বর্ডার BOR DER বর্ডার 2 পিক্সেল SOLID সলিড RED রেড কন্ট্রোল সেভ। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার সিএসএস এর হাইলাইট সহ একটা বর্ডার চলে এসেছে। আমি এখানে মার্জিন যদি দেই MARGIN মার্জিন, আমি উপরে আর নিচে দিব 20 পিক্সেল 100 পিক্সেল এবং AUT অটো কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার ডিপটা মার্জিন নিছে, মানে উপর থেকে 100 পিক্সেল মার্জিন নিছে এবং এটা অটো মানে সাইড থেকে অটোভাবে মার্জিন হয়ে গেছে, হ্যাঁ। তো আমি এটা বোঝার সুবিধাতে ভিতরে আরেকটা ডিপ নেব, div ডিপ। এখানে যদি আমি লিখে দেই যে CLA ক্লাস ইজ ইকুয়াল টু GP, আর এখানে যদি আমি লিখি যে ডট GP WIDTH উইথ 100 পিক্সেল ACIGST হাইট 100 পিক্সেল BACKGROUND ব্যাকগ্রাউন্ড -COLOR কালার RED রেড কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি কন্ট্রোলে সেভ। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার একটা ডিপের ভেতর আর একটা ডিপ চলে এসেছে। এখন আমি যদি এখানে লিখি যে মার্জিন টপ 10 পিক্সেল MARGIN মার্জিন -TOP টপ 10 পিক্সেল কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি মার্জিন নিচে টপ থেকে 10%। আবার এখানে যদি আমি লিখে দেই যে কন্ট্রোলে সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি
তো দেখতে পাচ্ছেন যে আমার মার্জিন উপর থেকে 10 পিক্সেল নিচে এবং 30 পিক্সেল বাম দিক থেকে নিচে। হ্যাঁ, আবার আমি যদি এখানে মার্জিন 40 পিক্সেল কন্ট্রোলে সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার 10 পিক্সেল উপর থেকে নিচে, 30 পিক্সেল হলো বাম দিক থেকে এবং 40 পিক্সেল হলো ডান দিক থেকে। আবার আমি যদি এখানে লিখে দেই যে মার্জিন 30 পিক্সেল বাই AUTO অটো কন্ট্রোলে সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে 30 পিক্সেল এবং দুই দিক থেকে অটো হয়ে গেছে। মার্জিন, তো আমি যদি এখানে মার্জিন লিখি যে 80 পিক্সেল কন্ট্রোলে সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো এই দেখতে পাচ্ছেন যে 80 পিক্সেল লেখাটা মার্জিনটা হলো চারিদিক থেকে মার্জিন এসে গেছে। হ্যাঁ, তো আমি যদি এইটাকে এই মার্জিন প্রপার্টি সরাসরি না লিখে যদি এখানে লিখি মার্জিন হাইপেন টপ 20 পিক্সেল কন্ট্রোলে সেভ, তো দেখতে পাচ্ছেন যে টপ থেকে 20 পিক্সেল মার্জিন হয়ে গেছে। আবার যদি লিখি মার্জিন হাইপেন এলই মার্জিন হাইপেন লেফট এলই এফটি মার্জিন হাইপেন লেফট 40 পিক্সেল কন্ট্রোলে সেভ, তো এখন দেখতে পাচ্ছেন যে আমার মার্জিনটা লেফট থেকে রাইট করে দেয় RIGST রাইট কন্ট্রোলে সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখুন আমার ডিপটা রাইটে চলে গেছে। এখন আমি যদি এখানে মার্জিন MARGIN মার্জিন RIGST মার্জিন রাইট মার্জিন হাইপেন RIGST মার্জিন রাইট 30 পিক্সেল কন্ট্রোলে সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো আমার দেখতে পাচ্ছি যে মার্জিন রাইটে 30 পিক্সেল মার্জিন হয়ে গেছে। হ্যাঁ, মানে রাইট দিক থেকে 30 পিক্সেল মার্জিন নিচে। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করুন, যত প্র্যাকটিস করবেন ততই ভালো। তো আমি আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।